ওয়াল মুমিনাত, মুমিন নারীদেরকে ইয়াসআ দৌড়াচ্ছে, নূরুহুম তাদের নূর, বাইনা আইদিহিম তাদের সম্মুখ দিকে, ওয়া বিআইমানিহিম তাদের ডান দিকে, বুশরাকুম তোমাদের জন্য সুসংবাদ, আল ইয়াউমা জান্নাত আজ এমন জান্নাত সমূহের সুসংবাদ তোমাদের জন্য, তাজরি বইতে থাকবে, মিন তাহতিহা যার নিম্নদেশ দিয়ে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ী ওয়া ইউমীত। আজকের আলোচ্য বিষয় সূরাতুল হাদীদ। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক, পূর্ববর্তী সূরার শেষে আখিরাতের আলোচনা ছিল, আর এই সূরা শুরু করা হয়েছে তাওহীদের কথা দিয়ে। তাওহীদের প্রতি ঈমানের উপরই আখিরাতের সাফল্য নির্ভরশীল। দুটি বিষয়ের সম্পর্ক ঘনিষ্ঠতর অথবা উভয় সূরার সম্পর্ককে এভাবে বর্ণনা করা যায়। পূর্ববর্তী সূরার শেষ কথা ছিল, হে রাসূল আপনি আপনার প্রতিপালক আল্লাহ পাকের পবিত্র নামের তাসবিহ পাঠ করুন। আর এই সূরার শুরুতেই ঘোষণা করা হয়েছে, আসমান জমিনের সব কিছু আল্লাহ পাকের তাসবিহ পাঠে রত রয়েছে। সূরার নামকরণ আলোচ্য সূরার 25 নং আয়াতে উল্লেখিত ওয়া আনজালনাল হাদীদ, এই আয়াতাংশের আল হাদীদ শব্দের অনুসরণে আলোচ্য সূরার নাম রাখা হয়েছে আল হাদীদ। এটি আরবি ভাষা অলঙ্কারের রীতি অনুযায়ী তাসমিয়াতুল কুল্লি বি ইসমিল জুজই এর আওতায় পড়ে। ইসলামী শরীয়তের বুনিয়াদী বিধি নিষেধ এবং মৌলিক আকীদা তথা তাওহীদ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। চারিত্র মাধুর্য অর্জনে উদ্বুদ্ধ করা হয়েছে এই সূরায়। আর এই কথাও ঘোষণা করা হয়েছে যে দুনিয়ার সঠিক কল্যাণ লাভের জন্য মানুষের কর্তব্য হল আত্মসংশোধনে ব্রতী হওয়া, চারিত্রিক গুণাবলী অর্জন করা এবং চারিত্রিক দুর্বলতা দূরীভূত করা। এই সূরার মূল বক্তব্যকে 3টি বিষয়ে বিভক্ত করা যায়। 1. বিশ্বজগৎ এক আল্লাহ পাকেরই সৃষ্টি, তিনি ভূমণ্ডল ও নভমণ্ডল সব কিছুর একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক, সব কিছুই রয়েছে তার কর্তৃত্বাধীন, তার কর্তৃত্বে কোনো কিছুই শরীক নেই। সত্যকে সুপ্রতিষ্ঠিত 2 নম্বর 2 সত্যকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে, আল্লাহ পাকের দ্বীনকে কায়েম করার জন্যে মানুষের কর্তব্য হল আত্মত্যাগের পরিচয় দেওয়া। 3. দুনিয়ার ধন সম্পদ, সৌন্দর্য ও ঐশ্বর্য নিতান্ত ক্ষণস্থায়ী বিষয়, এর দ্বারা মানুষের প্রতারিত হওয়া উচিত নয়। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনকে পরকালীন চিরস্থায়ী জীবনের সম্বল সংগ্রহে ব্যয় করাই কল্যাণকামী মানুষের কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য ও গুণাবলীর বর্ণনা দ্বারা এই সূরা শুরু করা হয়েছে এবং এই কথা ঘোষণা করা হয়েছে যে সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ পাকের তাসবিহ পাঠে মশগুল রয়েছে এবং সৃষ্টি মাত্রই আল্লাহ পাকের কুদরত, হিকমত ও তার একত্ববাদের সাক্ষী হয়েছে। তিনি আদি, তিনি অন্ত, তিনি এমন আদি যার পূর্বে কিছুই নেই, আর তিনি এমন শেষ যার পরে আর কিছুই নেই। তিনি এমন প্রকাশ যে তার কুদরত ও হিকমতের বহির্প্রকাশ হচ্ছে সর্বক্ষেত্রে। সূরার পরিসমাপ্তিতে আল্লাহ পাক তার রাসূলগণের প্রেরণের উদ্দেশ্য ব্যক্ত করেছেন। সূরাতুল হাদীদের ফজিলত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি তার অন্তরে কোনো প্রকার প্ররোচনা উপলব্ধি করে তবে সে যেন এই সূরার নিম্নোক্ত আয়াতটি পাঠ করে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ইরবাজ সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে নিদ্রা যাওয়ার পূর্বে এসব সূরা পাঠ করতেন। প্রথম যে বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন সেটা হলো দাওয়াতুল মুসলিমিনা ইলাল বাযলি ওয়াল ইনফাকি ফি সাবিলিল্লাহ,
মুসলমানদেরকে আল্লাহর রাহের ব্যয়ের প্রতি আহ্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم الله بما تعملون بصير وهو معكم أينما كنتم الله بما تعملون بصير سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم আসমান সমূহ ও জমিনে যা আছে সকলই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে এবং তিনি মহাপরাক্রান্ত প্রজ্ঞাময়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ ও জমিনের রাজত্ব তারই। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান। هو الأول والآخر والظاهر والباطن, তিনি প্রথম ও শেষ, প্রকাশ্য ও গুপ্ত, আর তিনি সর্ববিষয়ে সম্যক জ্ঞাতা। هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير هو الذي তিনি সেই সত্তা خلق, যিনি সৃষ্টি করেছেন আসসামাওয়াত আসমান সমূহ, ওয়াল আরদ জমিনকে, ফি 6 আইয়াম 6 দিনে, সুম্মা অতঃপর ইস্তাওয়া অধিষ্ঠিত হয়েছেন আলাল আরশ আরশের উপর। ইয়ালামু তিনি সবই জানেন, মা ইয়ালিজু যা প্রবেশ করে, ফিল আরদি জমিনের অভ্যন্তরে, ওয়া মা ইয়াখরুজু আর যা বাহির হয়, মিনহা জমিন থেকে, ওমা ইয়ানজিলু এবং যা নাজিল হয়, মিনাস সামাই আসমান হতে, মিনহা জমিন হতে, ওমা ইয়ারুজু ফিহা এবং তাতে যা আরোহণ করে, ওহুয়া মাকুম তিনি আছেন তোমাদের সঙ্গে, আইনামা কুনতুম তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর আল্লাহ তাআলা সে সম্পর্কে জানেন, দেখেন, যা কিছু তোমরা করো।
লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান সমূহ ও জমিনের রাজত্ব একমাত্র তারই, আর আল্লাহর দিকে সবকিছু প্রত্যাবর্তিত হবে। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। ইউলিজু তিনি প্রবিষ্ট করেন, আল-লাইলা রাত্রিকে, ফিন নাহারি দিনের মধ্যে, অহুয়া ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি এবং তিনি প্রবিষ্ট করেন দিনকে রাত্রের মধ্যে। وهو عليم بذات الصدور আর তিনি সম্যক অবগত বিদাতি সুদূর অন্তরের বিষয়সমূহ সম্পর্কে। আমিনু তোমরা ঈমান আনো বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ ও তার রাসূলের প্রতি, ওয়া আনফিকু আর ব্যয় করো, মিম্মা তা হতে জাআলাকুম তিনি তোমাদেরকে করেছেন মুস্তাখলাফিন অন্যের স্থলাভিষিক্ত, ফিহি যে সম্পদে, ফাল্লাযীনা আমানু সুতরাং যারা ঈমান আনে, মিনকুম তোমাদের মধ্যে, ওয়া আনফাকু ব্যয় করে, লাহুম তাদের জন্য রয়েছে আজরুন কাবীর মহা পুরস্কার। وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين। وما لكم তোমাদের কি হলো যে, লা তুমিনুনা তোমরা ঈমান আনছো না, বিল্লাহি আল্লাহর প্রতি, আর রাসূল অথচ রাসূল ইয়াদউকুম তোমাদেরকে আহ্বান করছেন, লিতুমিনু ঈমান আনতে, বিরব্বিকুম তোমাদের প্রতিপালকের প্রতি, ওয়াকাদ আখাযা আর আল্লাহ গ্রহণ করেছেন, মিসাকাকুম তোমাদের থেকে অঙ্গীকার, ইন কুনতুম যদি তোমরা হও, মুমিনিন বিশ্বাসী, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি হুয়াল্লাযী তিনি সেই সত্তা, ইউনাজ্জিলু যিনি নাজিল করেন, আলা আবদিহি তার বান্দার উপর, আয়াতিন বাইয়িনাত স্পষ্ট আয়াতগুলো, লিয়ুখরিজাকুম যেন তিনি তোমাদেরকে আনেন, মিনাজ যুলুমাতি অন্ধকার থেকে, ইলান নূর আলোর দিকে, ওয়া ইন্নাল্লাহা আর নিঃসন্দেহে আল্লাহ, বিকুম তোমাদের প্রতি, লারাউফুর রহিম বড় করুণাময় পরম দয়ালু। ওয়া মা লাকুম আর তোমাদের কি হলো যে, আল্লা তুনফিকু তোমরা ব্যয় করো না, ফি সাবিলিল্লাহ আল্লাহর প্রতি, ওয়ালিল্লাহি মিরাস অথচ মালিকানা একমাত্র আল্লাহর, ফিস সামাওয়াতি আসমান সমূহ, ওয়াল আরদি জমিনের মালিকানা আল্লাহর, লা ইয়াস্তাউই তারা সমান নয়, মিনকুম তোমাদের মধ্যে, মান আনফাকা যারা ব্যয় করেছে, মিন ক্বাবলিল ফাতহি মক্কা বিজয়ের পূর্বে, ওয়া কাতাল এবং কি করেছে, জিহাদ করেছে, উলাইকা তারা ওই সমস্ত, আ'যামু দারাজাহ মর্যাদায় শ্রেষ্ঠ, মিনাল্লাযীনা লোক অপেক্ষা, আনফাকু যারা ব্যয় করেছে, মিন বা'দু মক্কা বিজয়ের পরে, ওয়া কাতালু জিহাদ করেছে, ওয়া কুল্লান আর সকলকে, ওয়া'দাল্লাহ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আল হুসনা কল্যাণের মঙ্গলের, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর আল্লাহ সে সম্পর্কে জানেন যা তোমরা করো। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور। আলোচ্য আয়াতে বালাগাতের পরিভাষায় ইস্তিআরা শব্দটি রূপক অর্থে ব্যবহার হবে এবং আসল অর্থ রূপক অর্থের মধ্যে তাসবিহের সম্পর্ক হয়েছে, কেননা এখানে শিরককে অন্ধকারের সঙ্গে, ঈমানকে আলোর সঙ্গে তাসবিহ দেওয়া হয়েছে। বালাগাতের পরিভাষায় এটাকে বলা হয় ইস্তিআরা। لا يستوي منكم من أنفق من قبل الفتح আলোচ্য আয়াতে বালাগাতের পরিভাষা ইজাজ বিল হাযফ
বিশেষ উদ্দেশ্যে বক্তব্য সংক্ষেপকরণ প্রয়োগ হয়েছে, কারণ এরপর ওমান আনফাকা মিন বাদিল ফাতহ উজ্জ্ব রয়েছে। কি উজ্জ্ব রয়েছে? ওমান আনফাকা মিন বাদিল ফাতহ لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل। এই আয়াত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে নাজিল হয়েছে, কারণ তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এবং নিজ সম্পদ আল্লাহর পথে ব্যয় করেন। لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل। তারা সমান নয় তোমাদের মধ্যে যারা ব্যয় করেছে মক্কা বিজয়ের পূর্বে জিহাদ করেছে, উলাইকা তারা ওই সমস্ত মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এই আয়াত থেকে সূরাতুল হাদীদের 11 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউহজাবু বাইনাল মুমিনিনা ওয়াল মুনাফিকিন ইয়াওমাল ফাসলি, শেষ বিচারের দিনে মুমিন ও মুনাফিকদের মাঝে জবনিকা টেনে দেওয়া হবে, এই বিষয়ে আলোচনা করছেন। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم। من ذا الذي কি সেই ব্যক্তি يقرض যে ঋণ দিবে আল্লাহ আল্লাহ তাআলাকে قرضا حسنا উত্তম ঋণ, فيضاعفه অনন্তর আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দিবেন সওয়াব, লাহু তার জন্য, ওয়ালাহু তার জন্য রয়েছে আজরুন পুরস্কার, করিম সম্মানিত পুরস্কার। ইয়াউমার যেদিন তারা আপনি দেখবেন আল মুমিনিন মুমিন পুরুষ, ওয়াল মুমিনাত মুমিন নারীদেরকে, ইয়াসআ দৌড়াচ্ছে, নূরুহুম তাদের নূর, বাইনা আইদিহিম তাদের সম্মুখ দিকে, ওয়া বিআইমানিহিম তাদের ডান দিকে, বুশরাকুম তোমাদের জন্য সুসংবাদ, আল ইয়াউমা জান্নাত আজ এমন জান্নাত সমূহের সুসংবাদ তোমাদের জন্য, তাজরি বইতে থাকবে, মিন তাহতিহা যার নিম্নদেশ দিয়ে, আল আনহার নহর সমূহ, খালিদিনা ফিহা তোমরা স্থায়ী হবে, ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম এটা সফলতা, মহান মহান সফলতা। ইয়াউমা ইয়াকুল যেদিন বলবে আল মুনাফিকুন মুনাফিক পুরুষ, ওয়াল মুনাফিকাত মুনাফিক নারীরা, লিল্লাযীনা আমানু মুমিনদেরকে, উনজুরুনা আমাদের জন্য অপেক্ষা করো, নাকতাবিস আমরাও কিছু আলোক গ্রহণ করি, মিন নূরিকুম তোমাদের নূর হতে, কিলা তাদেরকে বলা হবে যে ইরজিউ তোমরা ফিরে যাও, ওয়ারাআকুম তোমাদের পশ্চাতে, ফালতামিসু অতঃপর তালাশ করো, নূরান আলো, ফাদরিবা অতঃপর দাঁড় করানো হবে, বাইনাহুম তাদের উভয়ের মধ্যে, বিসুরিন একটি প্রাচীর, লাহু যাতে থাকবে, বাব একটি দরজা, বাতিনুহু ফীহ তার অভ্যন্তরে থাকবে আর রাহমা রহমত, ওয়াযাহিরুহু মিন কিবালিহি তার বাহিরে থাকবে আল আযাব আযাব। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ইস্তিআরা তামসিলিয়া, আলোচনাতে বালাগাতের পরিভাষা ইস্তিআরাতুন তামসিলিয়াতুন, ইস্তিআরা তামসিলিয়া একাধিক অজে শিব থেকে কোন একটি গ্রহণ প্রয়োগ হয়েছে, কারণ এখানে নিষ্ঠার সঙ্গে দানকারীকে ঋণদাতার সঙ্গে তাসবিহ দেওয়া হয়েছে। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, ইউনাদুনাহুম তাদেরকে ডেকে বলবে, আলাম নাকুন আমরা কি ছিলাম না, মাআকুম তোমাদের সঙ্গে, ক্বালু তারা মুসলমানগণ বলবে, বালা হা ছিলে, ওয়ালাকিন্নাকুম কিন্তু তোমরা, ফাতানতুম ফিতনা আবদ্ধ রেখেছিলে, আনফুসাকুম নিজেদেরকে, ওয়া তারাব্বাসতুম আর তোমরা অপেক্ষা করছিলে, অর্তাবতুম তোমরা সন্দিহান ছিলে, অগররাকুম তোমাদেরকে প্রতারিত করেছিল, আল আমানি অযথা আকাঙ্ক্ষা সমূহ, হাত্তা জাআ অবশেষে আসলো, আমরু নির্দেশ, আল্লাহি আল্লাহ তাআলার,
অগররাকুম তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছিল বিল্লাহি আল্লাহর সম্বন্ধে আল গরুর মহা প্রতারণাকারী শয়তান ফালইয়াউমা ফল কথা আজ লা ইউখাযু গ্রহণ করা হবে না মিনকুম তোমাদের থেকে ফিদিয়াতুন কোনো মুক্তিপণ ওয়ালা আর নয় মিনাল্লাযিনা তাদের থেকেও কাফারু যারা কুফরি করেছিল মাওয়াকুম তোমাদের সকলের আবাসস্থল হলো আন্নার জাহান্নাম হিয়া মাওয়াকুম হিয়া মাওলাকুম হিয়া মাওয়াকুম তোমাদের সবচেয়ে খারাপ বাসস্থান তোমাদের সবচেয়ে খারাপ সাথী অবিসাল মাসির আর তা বড় নিকৃষ্ট ঠিকানা আলাম ইয়ানি কি সময় আসেনি লিল্লাযিনা তাদের জন্য যারা আমানু ঈমান এনেছে আন তাকশা ভক্তি বিগলিত হওয়ার কুলুবুহুম তাদের অন্তরসমূহ লিযিকরিল্লাহ আল্লাহ তাআলার স্মরণে ওয়া মা নাযালা এবং অবতীর্ণ হয়েছে তার সম্মুখে মিনাল হক যে সত্য ওয়ালা ইয়াকুনু আর তারা যেন না হয় কাল্লাযিনা ওই সমস্ত লোকের ন্যায় উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল যারা কিতাব প্রাপ্ত হয়েছিল মিন ক্বাবলু এদের পূর্বে ফাতালা অনন্তর অতিবাহিত হয়ে গেল আলাইহিম তাদের উপর আল আমাদ দীর্ঘকাল ফাকাসাত অতমর কঠিন হয়ে গেল কুলুবুহুম তাদের অন্তরসমূহ ওয়া কাসীরুন আর বহু সংখ্যক লোকই মিনহুম তাদের মধ্যে ফাসিকুন সত্য ত্যাগী ইয়ালামু এই কথা জেনে রাখবে আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইহয়ী জীবিত করে দেন আল আরদ জমিনকে বা'দা মাউতিহা জমিনের মৃত্যুর পরে কদ বায়ান্না আমি বর্ণনা করেছি লাকুম তোমাদের নিকট আল আয়াত বহু নিদর্শন লাআল্লাকুম তা'কিলুন যাতে তোমরা বুঝো